السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم أما بعد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فاعتبروا يا أولي الألباب. صدق الله مولانا العظيم. সবাই দুরূদ শরীফ পড়ুন। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أستغفر الله أستغفر الله أستغفر الله وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. الحمد لله. আজ 18 জুলাই শুক্রবার নুরানি হিফজুল কোরআন ইসলামিক একাডেমি ও এতিমখানা মাদ্রাসা কর্তৃক আয়োজিত অভিভাবক পরামর্শ সভায় আল্লাহ তাআলা আমাকে আমাদের সবাইকে যারা আসছি মা বোন সহ আসার বসার তৌফিক দিয়েছেন। এই গুরুত্বপূর্ণ মিটিং এ আল্লাহ তাআলা আমাদেরকে কিছু বিষয়ে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম আমাদের সন্তানগুলোকে নিয়ে ফিকির করার এবং সময় দেওয়ার আল্লাহ তাআলা তৌফিক দান করছেন। এজন্য দিল থেকে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। তার সাথে সাথে আমাদের নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে লক্ষ কোটি গুণ দুরূদের হাদিয়া পেশ করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ ভাই, আমরা 1 মাস অথবা 2 মাস অথবা 3 মাস অন্তর অন্তর আমাদের মাদ্রাসায় যে সমস্ত ছাত্রগুলা পড়ে তাদের অভিভাবক অর্থাৎ মাতা পিতাকে একসাথে বসে আমরা কিছু আলোচনা, কিছু বিষয়ে পরামর্শ আমরা করতে চাই। তো তারই ধারাবাহিকতায় আজকে কিন্তু আমরা একসাথে বসছি আলহামদুলিল্লাহ। আসল কথা হলো, কষ্টকর হলো বিষয়টা যে আমরা আমাদের সন্তানগুলোকে মাদ্রাসায় দিয়ে রাখছি, কিন্তু মাদ্রাসার পক্ষ থেকে যদি কোনো দাওয়াতনামা, কোনো পরামর্শ সভা অথবা কোনো জরুরি মিটিং এর যদি আয়োজন করা হয়, আমরা 50% অভিভাবককে উপস্থিত করতে পারি না। এটা আমাদের ব্যর্থতা না। কেন? কারণ আমরা চিঠি আকারে প্রত্যেক অভিভাবকের কাছে চিঠি পাঠাই, এরপরে বিভাগওয়ারি শিক্ষকদের পক্ষ থেকে ফোন করা হয়, অফিসে বেতন দিতে আসলে অথবা দেখা সাক্ষাৎ হলে বলে দেওয়া হয়। এরপরেও যদি অভিভাবক অসচেতন হয়, অসতর্ক হয় এবং অলস হয়, তাহলে আমাদের কিছু করার থাকে না। আমাদের অভিভাবকগুলা সাধারণত উজর দেয়, হুজুর আমাদের ডিউটি আছে। কিন্তু আমাকে বলেন তো, এই ডিউটি থাকা অবস্থায়ও কার্ড পাঞ্চ করে 2-3 ঘন্টার জন্য ছুটি নেয় না? বলেন, আপনারা বলেন, ছুটি নেয় কিনা? কোনো জরুরি দরকারে ছুটি নেয় কিনা? কোম্পানি ছুটি দেয় কিনা? প্রত্যেকটা দরকারকে আমরা দরকার মনে করি। কিন্তু আমি বারবার এই জিনিসটা আজকে 4 বছর ধরে লক্ষ্য করতেছি, কিছু অভিভাবক যত কষ্টই হোক ওনারা উপস্থিত হন, আর কিছু অভিভাবক কষ্টও করে না, আসেও না। আর কিছু অভিভাবক একান্ত ফোন দেয় অথবা আসি দেখা করে ছুটি নিয়ে যায়। এই জিনিসটা আসলে কষ্টকর। কিন্তু যে অভিভাবকটা মাসকে মাস, বছরকে বছর মাদ্রাসায় আসি খবর নিতে পারতেছে না, ওই বাচ্চাটাকে যদি কোনো শিক্ষক একটু বেশি পিটায় অথবা মাদ্রাসা থেকে কোনো একটা প্রেশার ক্রিয়েট করা হয়, ঠিক ওই অভিভাবক উপস্থিত এসে কৈফিয়ত তালাশ করে। এটা আমার কাছে লজ্জা লাগে। আমি প্রথম কথা আপনাদের কাছে এইটা বলি, আমাদের এই মাদ্রাসাটা যদিও এতিমখানা, নাম কি নাম বলেন না? এতিমখানা। এই মাদ্রাসার নাম এতিমখানা, কিন্তু এখানে পড়ালেখা এতিমখানার মতো হয় না। আমরা অনেকে মনে করি কি এতিমখানা মানে কি? এতিমখানা হইলো সেখানে এতিমেরা পড়বে, অসহায়রা পড়বে, খাবার দাবার চলবে, থাকার ব্যবস্থা হবে। কিন্তু আমাদের এই মাদ্রাসা যদিও নামে এতিমখানা, যদি আমি নিজে মাদ্রাসা করি, কখনো নামের শেষে আমি এতিমখানা দিব না। কেন? কারণ এতিমখানা যদি নাম থাকে, মানুষের মাইন্ডসেট এমন হয়ে গেছে, পড়ালেখা যতই ভালো হোক, যতই মজবুত হোক, যতই আইন কানুন করা হোক,
সবাই মনে করে এটা তো এতিমখানা, এখানে আর পড়ালেখা কি হবে। এই মন মানসিকতায় আমাদেরকে দুর্বল করে দিচ্ছে। অথচ আমাদের মাদ্রাসায় খুঁজলে 8 থেকে 10 জন এতিম পাওয়া যাবে। এতিমখানা কেন দেওয়া হয়? যাতে অসহায় গরিবেরা একটা সুযোগ সুবিধার সাথে শিক্ষা গ্রহণ করতে পারে, এই জন্য এতিমখানা দেওয়া হয়। এখন আমরা মনে করি কি এতিমখানা মানে কি, হুজুরা ডাকবে বাস, আমরা বাচ্চাটাকে এখানে আনি, কি দিয়ে গেলাম বাচ্চাটাকে। অনেক অভিভাবকের এই মন মানসিকতা, বাচ্চা রাখার জায়গা নাই, পাহারা দেওয়ার জায়গা নাই, এটা মাদ্রাসায় দিয়ে রাখছে, এটা পাহারা দেওয়ার জন্য আমাদেরকে দিচ্ছে। পুরা মাসে যদি আমি আমার বাচ্চার জন্য একটু সময় বের করতে না পারি, বলেন পুরা মাসে আমি আমার বাচ্চার জন্য যদি কি করতে না পারি, একটু সময় বের করতে না পারি, ভিডিওটা আটকাও, সে আটকাইতে পারোনি, আটকাও। তো আমি যে কথাটা বলতেছিলাম আপনাদেরকে, এই যে একটা মন মানসিকতা, এই এতিমখানা নাম থাকার কারণে কি হইতেছে জানেন? একটা অভিভাবক বাচ্চাটার 1200 টাকা 1000 টাকা বেতন দেওয়ার ক্ষমতা রাখে, আমার কথা খেয়াল করতেছেন, এবং বোর্ডিং খরচটাও ঠিকভাবে দেওয়ার ক্ষমতা রাখে। যেহেতু মাদ্রাসা এতিমখানা, তো যে কেউ ম্যাক্সিমাম যদি 100 ছাত্র আমাদের ভর্তি হয়, 90 থেকে 80 ভাগ অভিভাবক আসি আবদার করে, অথচ তার দেওয়ার ক্ষমতা আছে। সে মনে করে এটি এতিমখানা। এতিমখানা মানে কি মনে করে, এখানে আল্লাহর ওয়াস্তে সব আসে, বাস এখানে যে কেউ আসবে ভর্তি হবে, কম রাখবে। বিষয়টা এরকম না। আমি আপনাদের প্রথম এই কথাটা বলি, সেটা হলো এতিমখানা নাম ঠিক আছে, কিন্তু নামটা শুধু এতিমখানা। এই এলাকায় অনেক প্রাইভেট মাদ্রাসাও এত কড়াকড়ি, এত নিয়ম নাই। এখানে যত নিয়ম আছে, আপনারা যারা মাদ্রাসায় আসা যাওয়া করেন, বাচ্চা ছুটি নিতে চান অথবা খবরাখবর রাখেন, তখন এটার পান এটার অবস্থা কি। কিন্তু আমাদের মন মানসিকতা পরিবর্তন হওয়া দরকার। একটা বাচ্চাকে আমি যদি বাচ্চার জন্য মাসে 1 ঘন্টা 2 ঘন্টা 5 ঘন্টা সময় বের করতে না পারি, পুরো সপ্তাহ আমি সময় বের করতে না পারি, এটা আমার জন্য কষ্টকর। আচ্ছা, আমি আগেও জিজ্ঞাসা করছি, বলেন তো একটা অভিভাবক সমাবেশ করলে আপনাদের কষ্ট বেশি না যারা আয়োজন করে এদের কষ্ট বেশি? বলেন তো আপনাদের কষ্টটা কি? শুধু আসবে, 3 তলা উঠতে কষ্ট হয়, এটা আমরা বুঝি, তাই না? চা খাইতে কষ্ট হয়, এটাও বুঝি। বিস্কিট খাইতে আরো কষ্ট হয়, এটাও বুঝি। কিন্তু তারপরেও না আসে, এটা দুঃখজনক, কষ্টকর। আমার মাঝে মাঝে মন চায় প্রতিটা অভিভাবককে কৈফিয়ত তালাশ করতে, যে আপনি আসলেন না কেন? আপনার বাচ্চা এখানে পড়ে না? আপনার বাচ্চার বিষয়গুলো আমাদের জানা থাকা দরকার না? এটা না হওয়ার কারণে, অভিভাবক সমাবেশে কন্টিনিউ অ্যাটেন্ড না করার কারণে, নাজারা আর হেফজখানা তো 24 ঘন্টা একটা তত্ত্বাবধানে থাকে। এটা না হওয়ার কারণে নুরানি বিভাগের ছাত্রগুলোর অবস্থা কি? সকালে আসে তো বিকেলে আসে না, বিকেলে আসে তো রাত্রে আসে না, রাত্রে আসে তো আবার সকালে আসে না। মাদ্রাসায় পাঠাইছে, বাচ্চা রাস্তায় রাস্তায় ঘুরতেছে। অভিভাবকদেরকে আমরা ফোন দিতেছি, অফিসের কারণে ফোন ধরেও না, মাদ্রাসার নাম্বারটাও সেভ করে রাখেন, আল্লাহর কি হুকুম। মানে অলসতা কত প্রকার গিয়ে পড়ছে। আপনি বলেন আপনার বাচ্চা যদি এখানে পড়ে, তাহলে আপনার মাদ্রাসার মোহতামিম আর মাদ্রাসার অফিসের নাম্বারটা আপনার মোবাইলে সেভ থাকা দরকার না? বলেন না? একটা সিমে 250 নম্বর সেভ করা যায়, একটা অ্যান্ড্রয়েড ফোনে জিমেইলে হাজার হাজার নম্বর সেভ করা যায়, মাদ্রাসার নাম্বারটা তার মোবাইলে সেভ নেই। ফোন দিলে কইতে হয় আমি বড় হুজুর, বলতে হয় ফোন দিয়া যে আমি বড় হুজুর মাদ্রাসা থেকে বলতেছি। কে বলতেছেন? ওনাকে আমার পরিচয় দিতে হয়, আমি ঠিকছি যে, অথচ ওনার আমার নাম্বার সেভ রাখা দরকার ছিল। কি বলেন, ঠিক না কথা? এটা মাদ্রাসার নাম্বার সেভ রাখা দরকার ছিল। ওনার কান আর চোখ খারাপ থাকার দরকার ছিল, মাদ্রাসাতে কখন কি প্রয়োজনে ফোন দেয়। এখানে একটা বাচ্চা বেহুশ হইতে দিতে পারে, একটা বাচ্চা অ্যাক্সিডেন্ট হইতে পারে, একটা বাচ্চার বিপদ হইতে পারে, মাদ্রাসায় কোনো অঘটন ঘটতে পারে, যে কোনো মুহূর্তে ইমার্জেন্সি ফোন দিতে পারে না? বলেন না, পারে কিনা? খবর নাই আমাদের। আপনি হিসাব করেন, আমাদের ছাত্র 110 থেকে 20 জন কন্টিনিউ থাকে, 110-20 জন ছাত্র যদি থাকে, তাহলে বাপ এবং মা, তাহলে মিনিমাম 250 অভিভাবক থাকার কথা না? 2 জনকে মিলাইলে তো সেখানে তো আমাদের 60-70 জন অভিভাবক থাকে না, আসে না, গুরুত্ব মনে করে না। আপনি দেখবেন দোকানে হয়তো কিছু আছে, বিড়ি খাইতেছে, নাহলে চা খাইতেছে, নাহলে ফান খাইতেছে, নাহলে আড্ডাবাজি করতেছে। হয়তো মাগুলা বসে বসে মোবাইল টিপতেছে, অথবা বাসায় বসে আছে। যারা করতেছে এদেরকে বলতেছে কিছু তো আসছে কষ্ট করে। এই ব্যাপারে আমাদের পরিবর্তন হওয়া দরকার। কি বলেন, ঠিক না? বলেন। এটার পদ্ধতি দুইটা, হয়তো আপনারা অভিভাবক সমাবেশে আসবেন, আর না হলে আমরা আমাদের মতো চালাম, আপনারা কিছু করতে পারবেন না। আমরা তো চাই আপনারা আসেন, আমাদের কাছ থেকে কৈফিয়ত নেন।
আমরা চাই আপনারা মাদ্রাসায় আসেন, আমাদের থেকে কৈফিয়ত নেন, আপনার বাচ্চা পড়ে কি, কি অবস্থা, কি সুবিধা অসুবিধা আমাদেরকে জিজ্ঞেস করেন। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দেন, সবাই বলেন আমিন। তো অভিভাবক সমাবেশটা কেন, এটার গুরুত্ব বোঝানোর জন্য এই কথাগুলো বললাম। বলেন আপনার বাচ্চা, আরে ভাই একটা রোগীকে হাসপাতালে ভর্তি করলেও তো ডাক্তারকে জিজ্ঞাসা একবার, ভাই আমার রোগীর অবস্থা কি, নার্সকে একবার জিজ্ঞেস করে। দারোয়ান হাসপাতালে রোগী ভর্তি করলে সে দারোয়ানের সাথে সম্পর্ক করার চেষ্টা করে, কথা বলেন ঠিক না? কিন্তু মাদ্রাসায় ছাত্র ভর্তি করার পরে আর কোনো খবর নাই, দিয়ে রাখছে তো এতিমখানা, চলতেছে ওখানে, চলতেছে ঘরে চলতেছে। আবার কিছু কিছু অভিভাবক তো এমন করে রাখছে, মনে করেন ছেলেটা বড় হয়েছে, একটা বাসা নিয়ে থাকে, তো একটা বাসা ভাড়া হলে 4,500 টাকা। এখন বাচ্চাটা যদি বাসায় থাকে তাহলে স্বামী স্ত্রীর একসাথে থাকা একটু আনইজি বিষয়, ছেলে বড় হয়ে গেছে, এখন এরা মাদ্রাসায় দিয়ে রাখছে। তার মানে কি বলেন না, সবার কথা বলতেছি না, পুরা মাসে বছরে আসি সে খবর নেয় না। তার মানে কি তাদের বাসায় থাকলে আরেকটা রুম লাগতো, বুঝেন নাই, আরেকটা রুমে খরচ বাড়তো, ওই জন্য মাদ্রাসায় দিয়ে রাখছে 3,000 3,500 টাকা দিয়া থাকা, কারেন্ট, পানি, গোসল, খাবার, পড়া লেখা সব হইতেছে। বুঝেন নাই কথাটা? আমার কথা কি বুঝছেন না? এই কথাটা একটু করা হয়ে গেছে না? বাস্তবতা এটা, কিছু অভিভাবক বাস্তবতা এটা, এটা খুব কষ্টকর, অত্যন্ত অসম্ভব কষ্টকর। কেন আসে না, কেন আসবে না আমার বুঝে আসে না। জিজ্ঞেস করলে হুজুর কালকে ভুলে গেছি, জিজ্ঞেস হুজুর ভুলে গেছি, মনে নাই হুজুর, আমার ব্যস্ততা ছিল, বাজারে চলে গেছিলাম, আরেকটা প্রোগ্রামে চলে গেছিলাম, বন্ধুর সাথে আড্ডা দিছি, মনে নাই। এত অলস। মনে রাখবেন, আমি একটা কথা বারবার বলি, বর্তমান আপনার সন্তানকে মানুষ করতে আপনি 50% না 70% সময় আর আপনার মেধা খরচ করতে হবে বাচ্চা মানুষ করতে। শুধু মাদ্রাসার উপরে ডিফেন্স করিয়েন না, আমরা এত আল্লাহর ওলি না, আমি বারবার বলতেছি, আমরা এত আল্লাহর ওলি না। আপনি এখানে দিয়ে গেলেন, এটা ওয়াশিং মেশিন না, এমনি ঢুকাই দিচ্ছেন, মেশিনে 5 মিনিট ঘুরার পরে কাপড় পরিষ্কার বাইরে দিয়ে, বিষয়টা এরকম না। এটা না হওয়ার কারণে হয় কি, আসরের পরে বাচ্চা দেয়, এই আসরের পর থেকে মাগরিব পর্যন্ত বাচ্চারা তো মোবাইল দিয়ে রাখে, পড়ালেখার কোনো উন্নতি অগ্রগতি নেই, আমরা মাথা পাড়ায় ফেলতেছি চিল্লাইতে চিল্লাইতে, বলতে বলতে। অভিভাবক গুলো আসেও না, যোগাযোগ করেও না। আপনি একটা কথা আমি বারবার বলি, যে অভিভাবক গুলা মাদ্রাসায় আসে, বেতনটা ক্লিয়ার করে, যোগাযোগ ঠিক রাখে, হুজুরদের সাথে মহাব্বত রাখে, আর যে অভিভাবকটা যোগাযোগ রাখে না, দোনো বাচ্চার পড়ালেখার ভিতরে আসমান জমিন ডিফারেন্স। এই কথা ভালো করে মনে রাখিয়ে, আমার কথা কি বুঝছেন? আসমান জমিন ডিফারেন্স। আপনি বুঝতেছেন আপনার ছেলে বড় হয়ে যেতেছে, বড় হইতেছে ঠিক, কিন্তু পড়া উন্নতি হইতেছে না কেন? আপনার বাচ্চার সমস্যা কি আমরা তো আপনাকে বলতে পারতেছি না। আমার কথা বুঝেন নাই? আপনি বছর শেষে আসি রেজাল্ট দিলে, হুজুর আমার ছেলেটা তো 1 আসলো না, 2 আসলো না, 3 আসলো না, তো আপনি মাসে কয়দিন মাদ্রাসায় আসি খবর নিচ্ছেন আপনার ছেলে? কথা বুঝেন নাই? আপনার ছেলেটা প্রতিদিন পড়া দিছে কিনা, মাদ্রাসায় ঠিক মতো আসছে কিনা, কোন উস্তাদের সাথে বেয়াদবি করছে কিনা, বাসায় সে কি কি কাজ করলো, মাদ্রাসার নিয়ম কানুন ফলো করলো কিনা, এগুলোর কোনো খবর নেই। আপনি আশেপাশে মাদ্রাসায় খবর নেন, আমরা যেভাবে প্রতি মাস 2 মাসে অভিভাবক সমাবেশ করে সবাই ডাকি, এরকম নিয়ম অন্য মাদ্রাসায় নাই। তারা বছরে একবার অনুষ্ঠান করে, 3,000 টাকা 4,000 টাকা করে অভিভাবক থেকে নেয়, ডাঁটছে খাওয়ায় অভিভাবকের কেনে, মাদ্রাসাওয়ালার 50,000 টাকা লাভ হয়। আমরা ওইটা করি না, আমরা খরচ নিচ থেকে করে অভিভাবকদেরকে ডাকি কথা বলার জন্য। আল্লাহ বুঝার তৌফিক দেন, সবাই বলি আমিন। আচ্ছা, এখানে যারা আসছেন মা বোনেরা, আমার কথাগুলো খেয়াল করিয়েন, আপনারা মাথায় উকুন, বাসে গিয়ে দেখিয়েন, বাচ্চারে ফিটার, বাচ্চার সাথে আদর, এটা বাসে গিয়ে করিয়েন। যারা আসছেন এরা আমার কথাগুলো খুব মনোযোগ দিয়ে শোনেন। আপনার বান্ধবী পরিচিত এগুলো পরে হইয়েন, এখন না, এখানে না। এখানে যারা আসছেন, যা 1 জন বা 2 জন অভিভাবক আমাকে বলতে পারবেন আপনার বাচ্চা কি পড়ে, কোন পৃষ্ঠায় পড়া, হেফজখানা হইলে কয় নম্বর ফাড়ায় পড়া, কয় নম্বর পৃষ্ঠায় পড়া, আর নাজরা হইলে কোথায় পড়ে, নুরানি হইলে পড়া কোথায়। একটা দুটো অভিভাবক আমাকে বলেন সে দেখি, একজন অভিভাবক বলেন যে হুজুর আমার ছেলে এত ফাড়ায় পড়া চলতেছে, এত নম্বর পৃষ্ঠায় পড়া চলতেছে, আমার ছেলেটা অমুক হুজুরের দায়িত্বে আছে, অমুক গ্রুপে আছে, তার থাকার জায়গা এটা, তার রুটিনটা এরকম। আপনি একটা অভিভাবক আমারে বলেন সে দেখি, একজন অভিভাবক বলেন, বলেন না, হ্যাঁ বলেন। আচ্ছা, হ্যাঁ, আচ্ছা, 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 মাশাআল্লাহ। হ্যাঁ, উনি যোগাযোগ রাখে, এই কথাটা ঠিক, সবসময় রাখে, সবসময় আসে। আমার একটু পানি পানি খাওয়া আছে। আচ্ছা, আর একজন বলেন তো দেখি, এটা হেফজখানা থেকে বলছেন, নাদার আর একজন বলেন সে দেখি।
বলেন না, আপনারা যারা আসছেন বলেন না, আপনার ছেলে কোথায় পড়ে, কি পড়ে, কার কাছে পড়ে, আপনার ছেলের শিক্ষক কে, কার দায়িত্বে আছে, আপনার ছেলে কোন বিভাগের দায়িত্বে আছে, তার ক্লাস কয়টা, নুরানি হলে তার ক্লাস কয়টা, কোন ক্লাসে কি, কোন ক্লাসে কি পড়ে বলেন, বলেন না, আমাকে বলেন না, আপনারা বলবেন না কেন, আপনার খবর রাখা দরকার না ভাই, বলেন না, আপনার খবর রাখা দরকার না? 2 বছর পরে যদি আপনার বাচ্চা এখান থেকে চলে যায়, আমার দায়িত্ব আর আছে? বলেন না, আমার আর কোনো দায়িত্ব আছে না? আপনার দায়িত্ব, বলেন বলেন। আপনি দায়িত্ব পালন করতেছেন কোথায়? আপনি মনে করছেন মাস শেষে বেতন দিচ্ছেন, দায়িত্ব শেষ না। আপনি এই কথাটা লিখে রাখেন, আপনার বাচ্চাকে টাকা দেওয়ার চেয়ে, পোশাক দেওয়ার চেয়ে, টুপি দেওয়ার চেয়ে, মেসওয়াক দেওয়ার চেয়ে, তসবি আতর দেওয়ার চেয়ে বাচ্চাকে সময় দেওয়া, খবর রাখা, পড়ালেখার ব্যাপারে, আদব আখলাকের ব্যাপারে বেশি দরকার। আমার কথা কি বুঝে আসছে? কারণ এই মাদ্রাসায় এমন বাচ্চাও আছে যার মাও নাই বাপও নাই, এখানে খানা ওতার চলতেছে, পড়াও চলতেছে, শিক্ষাও চলতেছে। কারণ এই বাচ্চাগুলোর ব্যাপারে আমার স্পেশাল নজর আছে। কেন? কারণ আমি জানি এই ছেলের বাপ নাই, মা নাই, কোনো খবর নাই। তো আমার নিজ দায়িত্বে আমি এদের খবর রাখি। এদেরকে বলে দেওয়া হয়েছে, তোমার টাকা লাগলে আমার থেকে নিবা, কাপড় লাগলে আমার থেকে নিবা, আমাকে বলবা। তো সবার দায়িত্ব কি আমি এভাবে পালন করতেছি? কেন? কারণ ওদের তো মা বাবা আছে, ওদের তো পরিবার আছে, এদের নাই, এই জন্য আমি খবর রাখি। তো এদের খবর রাখবে কে বলেন না? এই কথা বলেন, কে রাখবে? আমার কাছে আশ্চর্য লাগে, অনেক অভিভাবক আমার কাছে আসে, একটু বেজুত হয়েছে, কথা উল্টা হয়েছে, মায়ের বেশি হয়েছে, আসে। কিন্তু কোন অভিভাবককে আমি দেখি নাই এরকম 5টা 10টা অভিভাবককে দেখি না, হুজুর আমার ছেলেটার পড়ালেখার অবস্থা কি, তার আদব আখলাকের অবস্থা কি, তার চরিত্রের অবস্থা কি, তার পড়ার উন্নতি অগ্রগতির অবস্থা কি। বলেন না, আমার জিজ্ঞাসা করা দরকার না? বলেন না, দরকার কি না? অনেক মাদ্রাসাওয়ালা ডরে থাকে যেন অভিভাবকের কৈফিয়ত দিতে না হয়, আর আমি সবসময় সাহস নিয়ে থাকি। আমার তো কৈফিয়ত চান না ভাই, আমার কাছে ভালো লাগে। মাদ্রাসাওয়ালা লক্ষ লক্ষ টাকার হিসাব আমার কাছে, আমি সবাই বলি আমার থেকে হিসাব নেন না ভাই, আমি তো হিসাব করে রাখছি। আমার কথা কি বুঝতেছেন ভাই? এই বিষয়গুলো আমরা খেয়াল রাখবো ইনশাল্লাহ, বলেন। তাহলে একটা অভিভাবক বলতে পারলেন তার ছেলে কোথায় পড়ে, কি পড়তেছে, 20 পারা শেষ হয়েছে, 20 পারা সে রিভিশন দিতেছে, এ ব্যাপারে খবর আছে। উনি আসে, হুজুরের সাথে কথা বলে, আমার সাথে কথা বলে, ঠিক আছে। তো আপনাদেরও, আমি আপনাদেরকে দায়িত্বহীন বলতেছি না, আপনাদেরও খবর রাখা দরকার আছে কি? বলেন, বলেন না, কথা বলেন। আপনাদেরও যোগাযোগ রাখা দরকার আছে কিনা? আজকে থেকে রাখবেন নি? না, ইনশাল্লাহ রাখার দরকার নেই। ইনশাল্লাহ মানে আমি রাখবো। আপনি এখন হাত উঠান যে এখন থেকে আমি প্রতিদিনের খবর রাখবো, ইনশাল্লাহ বলেন। হাত উঠান। আগামী অভিভাবক সমাবেশে যদি আমি জিজ্ঞেস করি, আগামী অভিভাবক সমাবেশ হবে আগামী মাসের পরের মাসে, দ্বিতীয় সাময়িক পরীক্ষার রেজাল্ট নিয়ে, পুরস্কার নিয়ে। কে কে বলতে পারবেন যে আপনার ছেলে কি পড়ে, কোন হুজুরের দায়িত্বে আছে, কয়টা ঘন্টা তার পড়া, কোথায়, বলতে পারবেন কে কে? তাইলে এই 1 মাস কি করবেন আপনি? আপনি প্রতিদিন আপনার বাচ্চার খবর রাখবেন, পড়া। আচ্ছা বলেন তো, আমরা মাদ্রাসা দ্বারা পড়ছি, স্কুলে দ্বারা পড়ছি, আমাদের প্রতিদিন বাড়ির কাজ ছিল না? বলেন, বাড়ির কাজ ছিল? বাড়ির কাজগুলো কে করাইতো? মায় করাইতো না বাপে করাইতো? করাইতো কিনা বলেন না? আমরা কেন সব হুজুরদের উপরে দিয়ে রাখছি? বাপ মরছে আমনের, আপনি হুজুরের টাকা দিচ্ছি, দোয়া করে দেন, হুজুর তো টাকা লাই দোয়া করে। ফুলা হইলো আমনের, আপনি হুজুরের উপরে এত তাওয়াক্কুল, হুজুর আমনের যা মন চায় করেন না, এইটা কোনো কথা না। হুজুর আপনি আমার ছেলেকে আমানতের সাথে গ্রহণ করেন, আমি প্রতিদিন প্রতি সপ্তাহে আসি, খবর নিব তার অবস্থা। এটা হলো কথা, মনে থাকবে ইনশাআল্লাহ। আমার এই কথাগুলো মানবেন না, পরে পস্তাবেন, মনে রাখিয়েন। কেউ কেউ তেল ফলাই কাঁদে, কেউ চাউল ফলাই কাঁদে, মনে রাখেন। চাউল উঠানো যায়, তেল উঠানো যায় না, খুব ভালো করে মনে রাখবেন। আমাদের মা বাপের বাচ্চা ছিল বেশি, এত পেরেশান ছিল না, একটা না একটা মানুষ হয়েছে, ঠিক না? কিন্তু আমাদের বাচ্চা তো ব্যাকে মিলাই দুইটা হইলে ভালো, একটা হইলে আরো ভালো, না হইলে আরো ভালো, এই স্লোগান না চলে এখন? একটাই যদি নষ্ট হয়ে যায় অবস্থা কি হবে বলেন? এই জন্য আপনার বাচ্চা, ওইদিন এক ছেলে এসছে, এখানে অভিভাবকটা আছে, আমি নাম নিতেছি না, জাস্ট ইশারা করে যাচ্ছে। ওই ফোলার ওই দিন আমি পড়ার জন্য দিচ্ছি, হুজুর এই ফড়াগুলো আমি এমনি দিয়ে গেছি, হুজুরে ফড়া নেয় নেই, এখন এই ফোলার খবরই দিতেছে, 14 ফাড়া পড়িয়েছি, 14 ফাড়া পড়িয়েছি, খবর দিতেছে, কেন? হুজুরে ফড়া নেয় নেই, বাস। আর আমরা প্রতিবেলা, আমি সপ্তাহে 1বার 2বার তথ্য বই দেখতেছি, হুজুরদের সাথে কথা বলতেছি, ছাত্রদেরকে আমি পরীক্ষা নিতেছি, সর্বোচ্চ চেষ্টা করতেছি। তো আপনাদেরও চেষ্টা লাগবে না? বলেন না, চেষ্টা লাগবে কিনা?
বলেন লাগবে? চেষ্টা লাগবে কিনা বলেন না ইনশাআল্লাহ বলেন। আল্লাহ তৌফিক দেন। বিস্কিট থাকলে এই ছোট ছোট বাচ্চাগুলোর একটা একটা বিস্কিট দাও, নুরানি বিভাগের, ওদেরকে একটা বিস্কিট দাও, শুধু বিস্কিট দাও ওদের। আচ্ছা আচ্ছা, আরেকটা কথা আমি বলছিলাম, বলেন তো বাচ্চাদের জন্য টাকা বেশি দরকার না সময় বেশি দরকার? বলেন, এবার বলেন, এখন বাপেরা বাচ্চাদেরকে টাকা বেশি দেয় না সময় বেশি দেয়? বলেন বলেন। আপনার বাচ্চার পিছনে আপনি যদি প্রতিদিন 50 টাকা খরচ করেন, ফর এক্সাম্পল, আপনি কি আপনার বাচ্চাকে 50 মিনিট দিচ্ছেন? আপনি যদি আপনার বাচ্চাকে 10 টাকা দেন, 10 টাকার নিচে কেউ দেয় না, ঠিক না? দেয়? বলেন ঠিক নেই? বা 10 টাকা দিয়ে কিছু কিনে দেন, এরকম তো হয়, টাকা দেন অথবা কিনে দেন। আচ্ছা, আপনার বাচ্চাকে 10 টাকা দিলেন, 10 মিনিট সময় দিচ্ছেন কিনা? হ্যাঁ দিচ্ছেন, এমনও আছে, কিন্তু দেওয়া দরকার কিনা বলেন না? তার সাথে গল্প করলেন, কথা বললেন। আপনার একটা বাচ্চার বন্ধু হবে তার বাবা, বুঝেন নাই কথা? তার সুখ দুঃখ কষ্ট আনন্দ বাপের সাথে সে শেয়ার করবে, বলবে, মায়ের সাথে বলবে। আমাদের এই সময়গুলা বের করা দরকার বাচ্চাদের জন্য। আল্লাহ তৌফিক দেন, বলেন আমিন। এবার আরেকটা দুঃখের কথা বলি। আমি পারি না, আমি কি করতাম কোন? আমি আমার ওয়াজ তো সবাই শুনছেন, বেশার কম শুনছেন না? আমি আলহামদুলিল্লাহ সব বিষয়ে ওয়াজ করতে পারি। আমার ব্যক্তি বিষয়ে, আমার ব্যক্তি মালিকানা অন্তত 5 থেকে 7 লাখ টাকার কিতাব আছে। মানে আমার বাসায়, মাদ্রাসায়, আমি যেখানে আছি একটা কিতাব আমি সব কিতাব কিনি, সব বিষয়ে আমার মোতালা আছে, পড়ালেখা আলহামদুলিল্লাহ। কিন্তু একটা জরুরি বিষয় দেখেন, আপনারা আগে বলেন তো, একটা মাদ্রাসা চালাইতে গেলে এখানে শিক্ষক লাগে কিনা? বলেন, সবাই কথা বলেন। তো শিক্ষকের বেতন লাগে কিনা? খাবার লাগে কিনা? থাকার ব্যবস্থা লাগে কিনা? বিদ্যুৎ বিল লাগে কিনা? পানি উঠাইতে মোটরের বিল লাগে কিনা? আচ্ছা, এবার আসেন, এখানে বোর্ডিং এ থাকলে বোর্ডিং খরচ লাগে কিনা? অফিসিয়াল খরচ লাগে কিনা? তো এগুলা সবগুলোর জন্য কি দরকার? বলেন, টাকা দরকার না? সবাই বলেন না, কি দরকার? এখন বেতনটা এইভাবে হওয়া উচিত। সেটা কি? আমি এখন চলতেছে জুলাই মাস, আমি হয়তো জুলাই মাসের বেতনটা রানিং মাসেরটা রানিং মাসে দিয়ে দিব, এক। অথবা আমি রানিং মাস দিতে পারলাম না, তাহলে জুন মাসেরটা জুলাই মাসে দিব। এই দুইটার বিকল্প কি অন্য কিছু করার সুযোগ আছে? বলেন না, কথা বলেন। হয়তো গত মাসেরটা এই মাসে দিবেন, নাইলে এই মাসেরটা এই মাসে দিবেন। কথা কয়টা? দুইটা। কিন্তু 2 মাস, 3 মাস, 4 মাস, 5 মাস বেতনকে বাজাই রাখা, একটা প্রতিষ্ঠানকে পঙ্গু করে দেওয়া, 8,000 10,000 দেয় না, দিচ্ছি হুজুর দিমু, এরপরে বাচ্চাটাকে নিয়ে যাওয়া, এরপরে বাজে ব্যবহার করা, এরপরে খারাপ আচরণ করা, এটা কত বড় অসভ্যতার কাজ বলেন তো দেখি। বলেন না এটা ভালো কাজ? বলেন ভালো কাজ? এই কথাটা আসতেছে কেন? এটা কি ভালো কাজ? না, ভালো কাজ না, ওগুলো খারাপ বিষয়। হুজুর নিচে হেফজখানা হুজুরদেরকে চা দিয়েন, হুজুর যারা আছে এদেরকে দিয়েন, এখানে হুজুর আছে দেন। আমার কথা কি বুঝতেছেন? তাহলে বলেন তো, এই জিনিসটা আমি দেখছি, একে বিশ্বাস করেন, কিছু লোকেরা আমি দেখি এত ঘৃণা লাগে আমার, এত খারাপ লাগে। এরা আমি দেখছি মাদ্রাসার 10,000 5,000 20,000 টাকা বাজায় রাখে, এরা টাকা দেন। এই মাস না ওই মাস, এই মাস না এই মাস, এই দিন না ওই দিন, এই একটা নাটকের উপর রাখে। গত মাসে এই ঈদের মাস গেল, যেটা প্রায় 2 লক্ষ টাকার মতো খরচ হয়েছে, বোনাস, বেতন, এই সে বোর্ডিং সব মিলে আমাদের আয় আসছে 1,36,000 টাকা। কোরবানের সময় বেতন 50% মানুষের বেতন দিয়ে যায় নাই, বাসায় চলে গেছে, কেউ প্রয়োজন মনে করে না। তো আমরা মাদ্রাসাটা কিভাবে চালাই? এখানে তো আলাদা কোনো এরকম আহামরি কমিটিও নাই, কেউ টাকাও দেয় না, ফ্যাক্টরি থেকে সামান্য খাবার দেয়। একটা মাদ্রাসা কিভাবে চলে বলেন তো দেখি? যে অভিভাবক গুলো আছে, ছাত্রগুলো আছে, কোন আবার ম্যাক্সিমাম ছাত্র বেতন হলো 1,400 টাকা, আমাদের 1,300 টাকা, পরীক্ষার ফিসও 1,400 টাকা, তো দিতেছে 1,200 টাকা, 1,000 টাকা, কেউ 500 টাকা, সব মিলাই খোরাকিসহ আসে 3500-3600 টাকা, দিতেছে 3,000 2,500, কেউ ফ্রি, কেউ কম, কেউ বেশি, আর্থিক অনুযায়ী। ওই টাকাটাও যদি মাসিক ক্লিয়ার না করে, এটা আমাদের জন্য কষ্টকর না? বলেন কষ্টকর কিনা? হ্যাঁ, আবার দেখা যাচ্ছে ফোন দিলেও ফোন ধরে না, এরকম কিছু অভিভাবক আছে। তাহলে এখন থেকে আমরা একটা কঠিন পদক্ষেপ নিব। সেটা কি? সেটা হলো বেতনটা হয়তো 2 ভাবে দিতে হবে, গত মাসেরটা এই মাসে দিতে হবে, নাহলে এই মাসেরটা এই মাসে দিতে হবে, এর বিকল্প আর কিছু করার সুযোগ নেই। কথা কি বুঝে আসছে?
এরপর থেকে আমরা কি করব, ছাত্র ভাষা বাড়াই দিব, যে বেতন নিয়ে আসো এরপরে বড়। এটা অনেক মানুষই করে, আমরাও করতে হবে, আমরাও কঠিন হইতে হবে মানুষের চালাইতে গেলে। না হলে হয় কি, 3 মাস 4 মাসের বেতন বাজি গেছে, পরে বাচ্চারা নিয়ে যায়, আরেক মানুষে ভর্তি করে দেয়, এখানে টাকাটা মাইর দিয়ে দেয়, মনে করে মানুষের টাকা নষ্ট করে উনি বড় আলেম বানাই ফেলবো ছাত্রটি। ওই যে আমাদের ওই ফেনীর জুর মুফতি নেয়ামতুল্লাহ সাহেব ছিল না খান, উনি একবার বলছিল যে কিয়ামতের ময়দানে মোহতামদের পিছনে পিছনে টাকা নিয়ে নিয়ে ঘুরতে হইব। এগুলো আমাদের অনেকের বদ অভ্যাস হয়ে গেছে। কেন? মনে করেন বাসা ভাড়াটা সে ঠিক মতো দিতেছে, কারেন্ট বিলটা ঠিক মতো দিতেছে, দোকান বাকি ঠিক মতো দিতেছে, সব দিতেছে, মানুষের বেতনটা আটকে রেখেছে। এরকম এরকম মনে করেন একদম 30 থেকে 40% অভিভাবক কেমন আছে, বাকি আলহামদুলিল্লাহ অনেক সচেতনরাও আছে। কথা কি বুঝাইতে পারছি? এরা আসেও না মাদ্রাসায় প্রয়োজন। আবার কিছু আছে বেতনটা ছাত্র দিয়ে পাঠাই দিতেছে, ও মাদ্রাসায় আসে না। আচ্ছা, আমি যে আমার ছেলেটারে 2000 টাকা 3000 টাকা দিয়ে দিলাম, ও যদি বেতনটা না দেয়, বলেন হুজুর এই ছাত্রগুলার সামনে বসাই দেন, বলেন ও যদি বেতনটা না দেয়, বলেন না, বেতনটা যদি সে না দেয়, আমি যে বাচ্চাটা দিয়ে টাকাটা পাঠাই দিলাম, আমার বাচ্চার উপরে এত ইমান কেন আমার? এই বিষয়গুলো আমরা খেয়াল রাখবো ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। এবার একটা জরুরি বিষয়, সেটা হলো, এই বসো, এখানে বসো, আপনাদের কোনো অভিযোগ আমাদের বিষয় আছে কিনা বলেন। একদম এখানে যারা আছেন, আমাদেরকে কোনো পরামর্শ থাকার দরকার হলে দেন, কোনো বিষয় বলার দরকার হলে দেন, কোনো বিষয় আবদার করার দরকার হলে বলেন। এর আগে আমি একটা কথা বলি, আমাদের বাচ্চাদেরকে পিটানোর ব্যাপারে আমাদের পক্ষ থেকে বলা আছে বাচ্চাদেরকে শাসন করবে, যেন নির্যাতন না হয়। বাচ্চাদেরকে আনন্দের সাথে পড়াবে, আতঙ্কের সাথে না। কথা বুঝাইছে? বাচ্চাদের পড়তে আনন্দ পায়, আতঙ্ক যেন না হয়। একান্ত যদি কোনো শিক্ষক বাচ্চাকে কন্ট্রোল করতে না পারে, অভিভাবকের সাথে না বনে, তাহলে আমার সাথে যেন বসাই দেয়, এগুলো বলে দেওয়া আছে। তবুও তো ভাই আমরা মানুষ, এক বাচ্চা 15টা বাচ্চা, 15 পরিবারের, 15 এলাকার, 15 জেলার একটা শিক্ষক পড়াইতেছে, কোনো সময় মাথা গরম হয়েছে, বাড়ি দেওয়ার দরকার ছিল একটা, দিয়ে দিছে 2টা, দমক দেওয়ার দরকার ছিল একটা, দিয়ে দিছে 2টা, এটা হইতেই পারে। হওয়াটা কি অস্বাভাবিক না? কথা কি বুঝে আসছে? তো এই সমস্যাগুলো হইতে পারে, হইলে আমাদেরকে জানাবেন ইনশাআল্লাহ, বলেন। এখন বলেন আপনাদের কোনো অভিযোগ অনুযোগ আছে কিনা বলেন, বা পরামর্শ আছে কিনা বলেন। আমাদের বিষয় থাকলে বলেন, না থাকলে বলেন হুজুর নাই, আপনারা আপনাদের মতো চালান। কোনটা বলেন? আপনি দেখেন এই বাচ্চাগুলাকে ঘুমের ডিউটিটা হুজুরে করতে হয়। ঘুম থেকে আপনি বলেন তো, আপনার বাচ্চাকে ঘুম থেকে উঠাইতে কি পরিমাণ পেরেশানি হয় আপনার? বলেন, বাচ্চাকে ঘুম পাড়াইতে আপনার কি পরিমাণ পেরেশানি হয়? গোসল করাইতে কয়বার বললে হে গোসল করে? খাওয়ার কথা তারে কয়বার বলতে হয়? বাইরে আড্ডার কথা তারে কতবার বলতে হয়? কিন্তু 24 ঘন্টা সে ঘুম থেকে উঠা থেকে নিয়ে আবার ঘুমানো পর্যন্ত 24 ঘন্টা হুজুরের ডিউটি। পৃথিবীর বুকে কোনো প্রতিষ্ঠানে 24 ঘন্টা ডিউটি নেই, কমি মাদ্রাসা ছাড়া। পৃথিবীর বুকে আর কোনো মাদ্রাসায় নেই, কোনো প্রতিষ্ঠানে নাই। বলেন কোন প্রতিষ্ঠানে আছে? নাই। 24 ঘন্টা ডিউটি, 10,000 টাকা বেতন, তাহলে ডেইলি কত পড়ছে? 300-400 টাকা। কথা কি বুঝে আসছে ভাই? তবুও আমরা যারা খেদমত করি, আমরা চিন্তা করি যে এই কালের পরেও আরো একটা কাল আছে, এখানে কষ্ট করে চললেও পরকালটা ইনশাল্লাহ ঠিকঠাক হবে, কারণ এলেমটা হলো সদকায়ে জারিয়া। এই চিন্তাগুলো আমাদের মাথায় থাকে। আরেকটা বিষয়, আমি যে কথাগুলো বলি সবগুলো দরকারি কথা। আসরের পরে আমরা সাধারণত নাদরা হেফজ বাচ্চাদেরকে, নুয়ানিদেরকে ছুটি দেই, 1 ঘন্টা 40 মিনিট, সে গেলে বাসায় থেকে আসবে। এই টাইমটা আপনারা, অনেক মারা বাচ্চাদেরকে মোবাইল দিয়ে রাখে, অনেক বাপেরা বাচ্চাদেরকে মোবাইল দিয়ে রাখে। এই টাইমে বাচ্চাটা ফ্রি ফায়ার খেলে, পাবজি খেলে, নাটক দেখে, আর একটু বড় হলে সে খারাপ কিছু ইন্টারনেট থেকে দেখে, এরকম রিপোর্ট আমাদের কাছে আছে। আচ্ছা, আপনার বাচ্চাটাতে নষ্ট হইতেছে, এই নষ্ট কে করতেছে বলেন? আপনি যুক্তি দিতেছেন কি আমার বাচ্চারা মোবাইল না দিলে পড়বে না? আপনি যুক্তি দিতেছেন আমার বাচ্চা মোবাইল না দিলে খাবে না? আপনি যুক্তি দিতেছেন আমার বাচ্চাকে মোবাইল না দিলে সে মাদ্রাসায় যাবে না? তাহলে আপনার বাচ্চাকে নষ্ট করতেছে কে বলেন? আপনি দিচ্ছেন, আপনার বাচ্চাকে আপনি মোবাইল দিচ্ছেন। আপনি বলেন যে পুরো দিন সে মাদ্রাসায় পড়ছে, একটু মোবাইল ব্যবহার করুক। আপনি কি দেখতেছেন সে মোবাইলে কি করতেছে? আপনি দেখতেছেন সে মোবাইলে কি করতেছে?
আপনি আপনার বাচ্চাকে মোবাইল দিয়ে রাখলেন কেন? তার কি মোবাইল ব্যবহার করার বয়স হয়েছে? বলেন না, কথা বলেন। তো বাচ্চাকে কেন মোবাইল দিতেছেন আপনি? অনেক অভিভাবক দিয়ে 80% অভিভাবক এই আকামটা করে, আকাম করে। এই বাচ্চারা আসরের পরে দড়ি বাঁধিয়ে রাখা দেয় না। আপনি বলেন আসরের পরে বাচ্চারা যদি চোখে খারাপ জিনিস দেখে, কানে শুনে, এরপরে টিবে তো মাগরিবের পরে যখন বাচ্চাটা পড়াতে বসবো তার মাথায় এগুলো ঘুরবো না? বলেন ঘুরবো কিনা? তো সবক ঠিক হবে? পড়া ঠিক হবে? হবে না। এক, এটা থেকে আপনারা বাঁচাবেন। আপনার বাচ্চাকে আপনি মোবাইল দিচ্ছেন মানে কি জানেন? আপনার বাচ্চাকে আপনি একটা বিষাক্ত বিষের বোতল দিয়ে রাখছেন। এই বাচ্চা একবারে খাচ্ছে না বিষ, অল্প অল্প খাচ্ছে, প্রতিদিন খাচ্ছে। একসময় বাচ্চার মোবাইলের নেশা হবে, একসময় বাচ্চা বড় হবে, তার চরিত্র খারাপের দিকে যাবে, পরে বাচ্চাকে আপনি কন্ট্রোল করতে পারবেন না। কয়দিন পরে বাচ্চা আপনাকে চাপ দিবে, মোবাইল লাগবে আমার, নাইলে মাদ্রাসায় পড়বো না। বাচ্চা বলবে এই মাদ্রাসায় আমি পড়বো না। আমাদের বাচ্চারা এটা বলে এই মাদ্রাসায় পড়বে না, কারণ মাদ্রাসায় চাপ বেশি, অন্য মানুষে পড়বে। অন্য মানুষের মোবাইল ব্যবহার করা যায়, চুল মন মতো রাখা যায়, এই করা যায়, সেই করা যায়, যেমন চায় তা করা যায়। আপনার বাচ্চাকে যদি প্রথম দিন থেকে আপনি যদি বলতেন আমি মোবাইল দিব না, তুমি খানা খাইতে হইব, পড়তে হইব, ওই বাচ্চা মোবাইলের থেকে ফিরিয়ে আসতো কিনা বলেন না? বলেন। আমার বাচ্চা মাদ্রাসায় পড়ে, এই মাদ্রাসায় পড়ে, আমার বাচ্চা আমার মোবাইল ধরে না, আমার বাচ্চার মার মোবাইলে ধরে না। যদি কোনো সময় আমার বাচ্চা আমার সিকিউরিটিটা দান আমি চেঞ্জ করে ফেলি, আমি যদি পারি আপনি পারতেন না কেন? বলেন। আমি যদি পারি আপনি পারবেন না কেন? বলেন। এটা পারা সম্ভব না অসম্ভব? বলেন। আমরা নিয়ম করছি মানুষের কোন শিক্ষকের কাছে বড় মোবাইল নেই, কিন্তু আল্লাহর রহমতে আমাদের সব বাচ্চাদের কাছে বড় মোবাইল আছে। বুঝেন নাই কথা? মানুষের কোন শিক্ষকের কাছে বড় মোবাইল, কিন্তু ছাত্রদের কাছে কি আছে? বলে কই হুজুর, ওই যে বাসায় যায় ওই টাইমটা সে ব্যবহার করে, পুরো দিন তার মাথায় এটা ঘুরে আসর পরে আমি বাসায় কখন যাব, ফ্রি ফায়ার কখন খেলবো, পাবজি কখন খেলবো, আমি গুনাহ কখন করবো, এই চিন্তা তার মাথায় থাকে। আমার কথা বুঝছেন? হ্যাঁ, আপনি এটা মনে করিয়েন না যে হুজুর আপনি কইবেন আমি দিব না, দি কি ফার মনে, ওই তো না দি না ফাইলে আপনার বাচ্চা নষ্ট হইব, আপনার ক্ষতি হবে, আমার কিছু হবে না। আমার কথা কি বুঝে আসছে? যদি আপনি আপনার বাচ্চাকে মোবাইল দিয়ে না পারেন তাহলে আপনি বড় মোবাইল ব্যবহার বন্ধ করে দেন। আপনি ছোট মোবাইল নেন, দেখবেন ছোট মোবাইলে পারে বাচ্চার কোনো ইন্টারেস্ট নেই। আসেনি? কোনো ইন্টারেস্ট আছে নাই? টিভি থাকলে বের করে দেন, ওয়াইফাই লাইন থাকলে কেটে দেন। আমি আগেও বলছি, আমি আমার এক বোনের বাড়িতে ইচ্ছা করে যাই না, তার বাসায় ওয়াইফাই লাইন আছে, ইচ্ছা করে আমার বাচ্চাকে আমি নেই না, ইচ্ছা করে আমার বউ ফোলা নেই না আমি। কারণ 2 দিন থাকবে, 2 দিনে ফুফু করবে যে আসছে 2 দিনের জন্য, বা সেই 2 দিনে হাতের মোবাইলে যে পরিমাণ ব্যবহার করবো, পরে 1 মাসও তার পড়াতে মন বসতো না। আমার কথা কি বুঝে আসছে? এই বিষয়গুলো খেয়াল রাখবেন, আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দেন। আর আপনার বাচ্চাটা এই মাদ্রাসার ছাত্র ছাড়া অন্য মাদ্রাসার ছাত্রের সাথে চলতেছে কিনা, স্কুলের সাথে চলতেছে কিনা, টোকাই গণফলার সাথে চলতেছে কিনা, এটা আপনাকে খেয়াল রাখতে হবে। কারণ বাচ্চা অনেক সময় চরিত্র খারাপ হয়, সমকামিতা তৈরি হয়। কথা বুঝাতে পারতেছি? এগুলো ভালো করে বুঝবেন ভাই। বাচ্চা আপনার, এটা আপনার ফিউচার, আপনার ভবিষ্যৎ। আপনি আপনার ভবিষ্যৎ কি চিন্তা করেন? একটা বাড়ি হবে, একটা গাড়ি হবে, একটা ব্যবসা হবে। আপনি মনে রাখেন আপনার বাচ্চা যদি নষ্ট হয়ে যায়, ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে। আপনি বাচ্চাকে সম্পদ দিতে পারেন আর না পারেন, বাচ্চাকে সম্পদ বানাই দিতে হইব। আমার কথা কি বুঝে এসছে? বাচ্চার ঘর করে দিতে পারেন না পারেন, কিসমত হলে হবে, কিন্তু বাচ্চাকে এমন ভাবে গড়ে দেন বাচ্চা যেন দুনিয়াও বুঝে পরকালও বুঝে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দেন, সবাই বলেন আমিন। আরেকটা বিষয়, সেটা হলো আমাদের মাদ্রাসায় আপাতত অনেক বছর 2-3 বছর ধরে আমরা পোশাকের বিষয়ে বলি না। ইদানিং আমার মন চাইতেছে বলি যে আমাদের বাচ্চাগুলার একটা ড্রেস হোক, বুঝেন নাই কথা, এক কালারের একটা ড্রেস হোক, মাদ্রাসার অনুষ্ঠান হইলো বা কোনো প্রোগ্রাম হইলো, একটা নিয়ম থাকলো, একটা সুন্দর ড্রেস হোক। বাচ্চা তো আপনারা পাঞ্জাবি পায়জামা এমনি সিলাই দিতেছেন, ওই যেটা সিলাই দেন একই রেডি হয়, আমরা একটা কালার দিয়ে দিব মাদ্রাসার, এই কালারটা এমন ভাবে দিব যাতে সাদা না হয়, বাচ্চা নষ্ট দাগ কষ্ট না হয়, একটা কালার আমরা চয়েস করে দিব, তখন বাচ্চাদেরকে আপনার সিলাই দিলেন। সর্বোচ্চ 1500 থেকে 2000 টাকা আসবে একটা ড্রেস, পাঞ্জাবি পায়জামা সিলানি সহ, কাপড় সহ। আমার কথা কি বুঝে আসছে? এটা কি আমরা করতে পারি? বলেন, করা দরকার আছে। তো আপনারা যদি ইয়া করেন তাহলে আপনারাও এই বিষয়ে খেয়াল রাখেন, বলেন যে আপনার বাচ্চার জন্য একটা ড্রেস হবে, এই ড্রেসটার টাকা আপনারা, আমাদের একটা টেইলার আছে কোনাবাড়িতে, মোহাম্মদিয়া টেইলার্স, সে অন্য 10 টেইলার চেয়ে দামটা কম রাখে, সেফ গ্রেডে রাখে। আমরা তাকে বললেও সে নিয়ে যাবে, মাপ নিয়ে যাবে। এখন এটা করলে আরেক সমস্যা, আমি আগেও করছিলাম, বাচ্চাদেরকে যদি গড়ে মাপ দিয়ে দেয়
তখন টাকা নিতে আরেক সমস্যা। মনে করেন আপনাদেরকে না জানাইতে পারলাম, যারা আসে নাই এদের বাচ্চার যদি মাপ দিয়ে দেই, এবার তারা কয় যে আমি কি কইছিনি, আপনি দিলেন কা, আমি টাকা দিতাম না, তো আরেক বিপদ। আমার কথা কি বুঝছেন না? চতুর্দিকে বিপদ। এতিমখানা মানে বিপদ। কোন এতিমখানা মানে কি? কথা বলেন। এতিমখানা মানে কি? বিপদ। কারণ এতিমখানা মনে করে সব ফ্রি, এ সব এতিম না, বিষয়টা এরকম না। আল্লাহ বুঝার তৌফিক দেন। তাহলে একটা ড্রেস নির্দিষ্ট হওয়া দরকার, কি বলেন? বলেন ইনশাআল্লাহ। তাহলে আমরা একটা ড্রেসের বিষয়ে করব, আপনারা এটা কার কত আসে আমরা একটা রেট করব ইনশাআল্লাহ, যেটা কম হয়। ওই টেইলারের সাথে আমাদের মাদ্রাসার কোনো চুক্তি নেই, লাভ ক্ষতি তার, লাভও তার, লসও তার, অভিভাবকের সাথে আর তার সাথে বিনিময়, আমাদের কোনো কিছু নেই এখানে। আমার কথা কি বুঝে আসছে? আচ্ছা, এই মোটামুটি আমি যে বিষয়গুলো আলোচনা করতে চাইছিলাম, মোটামুটি এই বিষয়গুলো আপনাদের সামনে আলোচনা করলাম। তো আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দেন, বলেন আমিন। আল্লাহ তাআলা আমাদেরকে জানার তৌফিক দেন, আল্লাহ তাআলা আমাদেরকে মানার তৌফিক দেন। আমাদের কিছু ছাত্র আমরা নাজরা থেকে হেফজয় দিচ্ছি, আমাদের কিছু ছাত্র নিচ থেকে নাজরায় আনছি, আবার কিছু ছাত্রকে আমরা নাজরাতে হেফজ শুরু করছি, আবার কিছু ছাত্রকে 25 পারা 20 পারা হয়ে গেছে, এদেরকে ওইখানে সবক বন্ধ করে পিছনে পারাগুলো আমরা মজবুত করার চেষ্টা করতেছি। আমাদের কাছে যেটা ভালো মনে হয় আমরা ওইটা করার চেষ্টা করি। কথা কি বুঝে আসছে ভাই? বাকি আমাদের ফিকির, দিল, দিমাগ সবকিছুতে আপনাদের সন্তানদেরকে নিয়ে আমরা ফিকির করার চেষ্টা করি। তা আপনারা যদি সর্বোচ্চ আন্তরিকতা দেখান, আপনারা যদি একটু সাপোর্ট করেন আর্থিকভাবে, আর দেখেন উপরে আপনারা দেখছেন আমরা অলরেডি আইপিএস নিয়ে নিছি। আইপিএস এ 17 থেকে 18টা ফ্যান চলে, 3 ঘন্টা 4 ঘন্টা চলবে, প্রায় 1,11,000 টাকা খরচ হচ্ছে। ওই দিন আমরা হিসাব করছিলাম 30 থেকে 35,000 টাকার মতো উঠছে শুধু। অথচ আমাদের হেফজখানা না দ্বারা উপরের ছাত্র যদি প্রত্যেকেও 1,000 টাকা করে দিত, 70,000 টাকা উঠার কথা ছিল। আপনারা অভিভাবকেরা যদি একটু সচেতন হন, সতর্ক হন, একটু দান সৎকার ব্যাপারে একটু আন্তরিকতা দেখান, তাহলে আমাদের জন্য সহজ হয় ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। কারণ এগুলো সদকায়ে জারিয়া। আপনি আপনার বাচ্চার জন্য কিছু করলেন, আপনার বাচ্চা চলে গেল একসময়, কিন্তু মাদ্রাসা তো থেকে গেল, তাই না? এটা তো প্রাইভেট না যে বিক্রি করে মতন সাহেব বিক্রি করে আরেক হুজুরকে দিয়ে দিবে, এই সুযোগ তো নাই, আছে নাই? তো এই বিষয়গুলো আপনারা খেয়াল রাখবেন, সতর্ক থাকবেন, সচেতন থাকবেন। শেষ কথা, আপনাদের বাচ্চা আপনাদের বাচ্চার ব্যাপারে আপনারা আমানতের সাথে আমানত গ্রহণ করবেন ইনশাআল্লাহ। বলেন মনে থাকবে? আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন, বলেন আমিন। আজকে আর আমাদের বাচ্চাকে আমরা উপরে উঠাবো না, ওদের পড়া চলতেছে। বাস আপনাদের সাথে কথা বলতে চাইছিলাম, যারা যারা আসছেন মোটামুটি আসছেন, আর যারা আসেন নাই এরা অনেকে আসে না, আসবে না, আমরা বললেও কিছু হবে না। কিন্তু এই যারা আসে নাই, কারা আসছে কারা আসে নাই, এটা আমরা একটা জরিপ করব। জরিপ করে যারা আসে না এদেরকে ফোন দিব। আর আগামী মাসে আমি চিন্তা করছি এভাবে না বসে প্রতিটা বিভাগ ওয়ারি বসবো। মনে করেন নুরানি শিশু নিয়ে অভিভাবকগুলো ডাক দিলাম, এদেরকে একদিন ডাক দিলাম, দ্বিতীয় শ্রেণীকে একদিন, প্রথম শ্রেণীকে একদিন, হেফজখানা একদিন, নাজারা একদিন, এভাবে ডাক দিয়ে আমরা বিষয়গুলো আলোচনা করবো ইনশাআল্লাহ। কথা বুঝাতে পারছি ভাই? এরপরেও যদি না আসে তাহলে আমাদের কিছু করার নেই। আমার কথা কি বুঝে আসছে? বিশ্বাস করেন এই মাদ্রাসা আমার 4 বছর চলে, আমার চোখের সামনে অন্তত 50টা ছাত্র জড়ে গেছে, মিনিমাম 50টা ছাত্র। 28 পারা হয়েছে জড়ে গেছে, 30 পারা হয়েছে জড়ে গেছে, 15 পারা হয়েছে জড়ে গেছে। হেফজ একদিনে 2 পৃষ্ঠা 3 পৃষ্ঠা সবক দিত, জড়ে গেছে। শুধুমাত্র অভিভাবকদের অবহেলা। বাফেরে যাই কইছে আমি এখানে পড়বো না, বাফেরে আমি ফোন দিছি, ফোন ধরে না। আপনি আমার সাথে দেখা করেন, দেখা করার সময় নাই, বাফেদের কোনো সময় নাই। কার জন্য বলেন? আবার কিছু বাপ আছে, হুজুর ওর মার সাথে কথা। এখন আমরা আছি বিপদে, এই সংসার কি বাপের তত্ত্বাবধানে চলে না মার তত্ত্বাবধানে চলে, এটাই আমরা বুঝি না। বুঝেন না কথা? কেউ কয় যে হুজুর ওর মা জানে, আবার মারে জিগেলে কয় যে ওর বাপে জানে। এটা একটা বিপদ না? কন্ত দেখি। আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, মহিলা থাকবে পুরুষের তত্ত্বাবধানে, তাই না? পরামর্শ করবে বউয়ের সাথে, সিদ্ধান্ত দিবে কে? বলেন না, পুরুষই সিদ্ধান্ত দিব। এ বেড়াই কয় যে না ওর সাথে ও জানে, ওর মা জানে। ওর মা কেন জানবো? আপনার না ফোলা। আল ওয়ালাদুল লিল ফিরাশ, সন্তান তো হয় কার? বাপের, মায়ের না। সন্তান মায়ের পরিচয়ে বড় হয় না বাপের পরিচয়ে? বলেন, বাপের পরিচয়ে বড় হয়। সন্তানের বেলায় মাদের আদর বেশি। অনেক সন্তান মায়ের অবহেলা নষ্ট হয়, অনেক সন্তান বাপের অবহেলা নষ্ট হয়,
অনেক সন্তান মা বাপ দুইজনের অবহেলায় নষ্ট হয়, অনেক সন্তান মা বাপ দুজনের আন্তরিকতায় মানুষ হয়। আমার কথা কি বুঝাইতে পারলাম আমি? আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। যে কথাগুলো বললাম সেগুলোর উপর আমাদের সবাইকে আমল করার তৌফিক দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।